তিস্তা প্রকল্পে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা রয়েছে বাংলাদেশের। এই প্রকল্পে ভারতের সাথে যৌথভাবে কাজ করতেও আগ্রহী চীন। এসব কথা জানিয়েছেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। জাতীয় প্রেস ক্লাবে ডিক্যাপ টকে তিনি জানান, রিজার্ভ সংকট মোকাবেলায় সহযোগিতা চেয়ে বেইজিংকে নতুন প্রস্তাব দিয়েছে ঢাকা। প্রধানমন্ত্রীর সফরে এ নিয়ে নতুন ঘোষণা আসবে। প্রধানমন্ত্রীর চীন সফরের বাকি মাত্র কয়েকদিন। এমন সময় এবার ডিক্যাপ টকের অতিথি চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, প্রধানমন্ত্রীর এবারের চীন সফর দুই দেশের কৌশলগত উন্নয়নকে প্রাধান্য দিয়ে সাজানো হয়েছে। রোহিঙ্গা সংকট, বাংলাদেশের রিজার্ভ সহযোগিতা সহ নানা বিষয় নিয়ে কথা বলেন চীনা রাষ্ট্রদূত। জানান, প্রধানমন্ত্রীর সফরে রিজার্ভ নিয়ে আসতে পারে যুগান্তকারী ঘোষণা। আমরা রিজার্ভ নিয়ে আলোচনা করব। আমাদের কিছু ভিন্ন ধরনের প্রস্তাব রয়েছে। আমি বলতে পারি এটা খুবই নতুন প্রস্তাব হবে। এ বিষয়ে খোলা মন নিয়ে আলোচনা করব। আমরা আশা করি রিজার্ভ বিষয়ে এই সফরে যুগান্তকারী কিছু ঘোষণাও আসতে পারে। ভারত সফরের পর চীন সফরেও তিস্তা প্রকল্প আলোচনায়। রাষ্ট্রদূত বলেন, তিস্তা প্রকল্প নিয়ে চীনের টেনশনের কোনো কারণ নেই। তিস্তা বাংলাদেশের প্রস্তাব ছিল, পরে আমরা সম্ভাব্যতা যাচাই করি। তবে তিস্তা বিষয়ে সিদ্ধান্ত নেবার সম্পূর্ণ অধিকার সার্বভৌম দেশ হিসেবে বাংলাদেশের রয়েছে। বাংলাদেশ যে সিদ্ধান্ত নেবে আমরা তা সম্মান করব। ভারত বা অন্য কোনো দেশের সাথেও এ নিয়ে কাজ করতে আমরা প্রস্তুত। রোহিঙ্গা সংকটে চীন সব সময় কাজ করলেও মিয়ানমারের বর্তমান সাংঘর্ষিক পরিস্থিতিতে কিছু করার নেই বলে মনে করেন তিনি। It depends on when the conflicts will stop, when we have the ceasefire arrangement. ইশরাত জাহান উর্মি, ডিবিসি নিউজ, ঢাকা। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম।